দেখে ল্যাপটপটা দিবি? না না ঠিক আছে, হয়ে গেছে। সাবধানে বস। এই তো দাদাভাই ফ্রেশ হয়ে রেডিও হয়ে গেছে, ব্রেকফাস্টটা করে নিলে ওষুধগুলো দিয়ে দেওয়া যাবে। বৌমনি, হ্যাঁ আমাকে দাও, আমি দাদাভাইকে খাইয়ে দিচ্ছি। তুমি দেবে? আচ্ছা বেশ। ভাবো অলি, তোমার দাদাভাই শুধু শুধু টেনশন করছিল। আচ্ছা কনক বেড়াতে গেছে তো কি হয়েছে, আমরা নেই নাকি? কি ব্রেকফাস্টটা নিয়ে যা, আমি খাবো না। সে কি দাদাভাই, তুমি ব্রেকফাস্ট করবে না? আরে ব্রেকফাস্ট না করলে তো শরীর আরো দুর্বল হয়ে পড়বে তোমার। বললাম তো ঝিলমিল, আমার খিদে নেই। একবেলা না খেলে কিছু এসে যায় না। এসব তুই কি বলছিস দাদাভাই? তোর এত কড়া ডোজের মেডিসিনস চলছে, তুই খাবারটা না খেলে ওষুধটা তোকে দেবো কি করে বলতো? ছোট মা কিন্তু তোর সমস্ত দায়িত্ব আমার আর বৌমনির ওপর দিয়ে গেছে, তাই বৌরানী না ফেরা অবধি তোকে কিন্তু আমাদের দুজনের সমস্ত কথা শুনতে হবে, ব্যাস। সত্যিই তো, যদি এই সামান্য কাজটা আমরা ঠিক করে না করতে পারি তাহলে ছোট মা খুব রাগ করবেন। সো প্লিজ দাদাভাই তুমি ব্রেকফাস্টটা করে নাও। ছোট মাকে আমি বলে দেবো আমার খিদে ছিল না তাই আমি খাইনি। ওকে, হ্যাপি না? নিয়ে যায় এসো। কি হলো অলি, ফোনটা কেটে কেন দিলে? না আমি কাটলাম কোথায়, নিজে থেকেই তো কেটে গেল। আননোন নাম্বার। রাহুল কেন ফোন করছে আবার, কি চাই ও? এই অলি, হ্যাঁ আননোন নাম্বার হয়েছে তো কি হয়েছে? আরে বাবা তুমি ফোনটা রিসিভ করো না, অরূপও তো ফোন করতে পারে, কিছু ইম্পর্টেন্ট বলার থাকতে পারে না। ওফো, তুমি যাও ফোনটা রিসিভ করো, আমি এদিকটা সামলে নিচ্ছি। কথা বলে এসো, যাও। ভাগিয়েছি অলিটাকে, এবার এটাই মোক্ষম সুযোগ কনকের বিরুদ্ধে সাত্তকীর কানে বিষ ঢালার। রিসিভ করছে না বুঝি? করবে না মানে? তুই কি ভাবলি আমি এমনি এমনি ছেড়ে দেবো? দাঁড়া। হ্যাঁ বলো। কি ব্যাপার বলো তো অলি, আজকাল আমি তোমাকে ফোন করলে তোমার ফোন রিসিভ করতে ইচ্ছে করে না বুঝি? সেটা তো আজকে নয়, অনেক দিনই করি না। যাই হোক, ফোন করেছো কেন? একবার দেখতে এসে আমাকে উদ্ধার করে দিয়েছে বলে মনে হচ্ছে। একবার যে গেছিলাম সেটাই অনেক। আমি জানি অলি তুমি কেন এসেছিলে, আমি এটাও জানি যে তুমি আমাকে আগের মতোই। ওই ভুল ধারণাটায় আর থেকো না রাহুল, আর আমাকেও ডিস্টার্ব করাটা বন্ধ করো। আচ্ছা অলি, তোমার একবারও জানতে ইচ্ছে করে না আমি ভালো আছি না খারাপ আছি, কেমন আছি? দেখো রাহুল, তোমার কথা শুনে মনে হচ্ছে না যে তুমি অসুস্থ, আর তাছাড়া তোমাকে দেখার জন্য কম লোক তো নেই, তাই না? না নেই, কেউ নেই। শিশু আমেরিকা গেছে, আমি একদম একা অলি, একদম একা। তাহলে তুমি ভাবো না রাহুল, যেখানে তোমার নিজের দিদি তোমাকে ফেলে অত দূর চলে গেল, তাও আবার এই অবস্থায়, সেখানে আমি কে? অলি তুমি। দেখো রাহুল, তুমি এখন কোনোভাবেই এটা এক্সপেক্ট করো না যে আমি তোমাকে হেল্প করতে যাব। অলি অলি তুমি আমাকে এরকম বলছো? লিসেন রাহুল, এসব করে না কিচ্ছু হবে না, আর আমিও যাব না। অলি আমি এতটা দূরে চলে গেছি তোমার থেকে। দেখো রাহুল, তুমি খুব ভালো করে জানো আমার বিয়ে ঠিক হয়ে গেছে, আর তাই এটাই ভালো। এনাফ ইজ এনাফ অলি। কি ঠিক হয়েছে, কিসের বিয়ে? শোনো, তুমি আমার ছিলে, আমার আছো, আর আমারই থাকবে। কেটে দিয়েছে মনে হচ্ছে। আচ্ছা ওর গল্পটা কি বলতো?
তিস্তাও তখন কোন একটা অ্যাসাইনমেন্টের কথা বলছিল। প্লিজ আমাকে একটু ক্লিয়ারলি বলবি ব্যাপারটা। কি আবার বড় লোকের মেয়ে? কেসটা একটু জন্য হাত থেকে ফসকে গেছে। শিট। আমার সাথে কথা বলাবি বললি, কিন্তু এ তো তোর কথাই ভালো করে শুনছে না। অ্যাটি নিচ্ছে। দাঁড়ান আর কটা দিন যাক, কথা বলো নাকি তোর সাথে আমি দেখা করিয়ে দেবো। তা এই অলির মৌচাকটা কোথায়? আই মিন থাকে কোথায়? চৌধুরী মেনশনস, ওখানকার লার্ডলিও, বুঝলি? চৌধুরী ম্যানশন। একটা কথা দাদাভাই, তুমি স্বীকার করো কি না করো, এটা কিন্তু সত্যি, সমানে সমানে বিয়ে হওয়াটা না খুব ইম্পর্ট্যান্ট। তা না হলে এই যে ধরো শিক্ষা দীক্ষা বুদ্ধি রুচি এগুলো ম্যাচ না করলে না হয় না, প্রবলেম হয়ে যায়। এই যে দেখো না, আমাকে আর অভ্রকেই দেখো না, উই আর মেড ফর ইচ আদার। আমরা কত হ্যাপি ভালো তো একে অপরের সাথে। আচ্ছা দাদাভাই, তুমি আগে ওষুধটা খেয়ে নাও তো, এই নাও। হ্যাঁ, ওই প্রবলেম হয় দু একদিনের জন্য থাকে, কিন্তু সেটা তো আর আমাদের পার্মানেন্ট ক্রাইসিস না, না সেটাই আর কি। দাদাভাই তোমাদের দেখলে না আমার কষ্ট হয় জানো তো। কোনোটা না রান্নাঘরেই ঠিক ছিল, রান্না বান্না করতো দিব্যি ছিল, কিন্তু এখন তো কোনো দিকে তাকানোর টাইমই পায় না। বাবা সারাক্ষণ শুধু বই খাতা আর তা নাহলে ফোন। কি যে এত ফোনে ইয়ে করে কে জানে। ফোন নিয়েই তো লেখাপড়া শিখছে না, কি করছে কে জানে। উফ, দিনে আমার ফোনেই তো 50 বার ফোন আসে। রান্না করতে করতে কাজ করতে করতে উঠতে বসতে শুতে সারাক্ষণ শুধু নাকি ও ফোনেই কথা বলে যাচ্ছে। বাবা উফ, যদি জিজ্ঞেস করি ও বলে নাকি ও ফোনে ফোনে পড়াশোনা শিখছে। বাবা দাদা ভাই তুমি বলো, মানে আমরা কি মূর্খ নাকি আমরা লেখাপড়া জানি না গো? হ্যাঁ, নাকি এই বাড়িতে ও একাই শুধু লেখাপড়া শিখেছে? স্কুলে গেছি, কলেজে গেছি, আরে টিউশনও তো পড়েছি, কখনো কোথাও ফোনে তো লেখাপড়া শিখিনি। দাদা ভাই জানো, আমার না মাঝে মাঝে খুব ভয় করে। কেন ভয় কেন? আসলে কনকটাকে তো ছোটবেলা থেকে দেখে আসছি, ওর না বরাবরই একটু বুদ্ধি শুদ্ধি কম। আর সেদিনকে তো ওই দিদিমণির ছেলেটিকেও দেখলাম, চেহারাটা তো বেশ ভালোই, তাই আর কি ভাবছিলাম যে মিষ্টি চেহারা আর প্রশংসা শুনে গলে গিয়ে ওর পেছনে পড়লো নাকি আবার কনকটা। আসলে 1 নম্বরের হাদি তো। স্টপ ইট, আর কোনো কথা শুনতে চাই না। আমি জানি এসব কি আর কোনো হাজবেন্ডেরই শুনতে ভালো লাগে বলো, কিন্তু কি করব, তোমাকে বলবো না তো আর কাকে বলবো। এইবার দেখি কনক, তুই তোর সাত্তকীকে কি করে ভোলাস। ওমা, এই তো কনকও চলে এসেছে। দাদা ভাই আমি তাহলে আসছি। জানেন আমি আজ কোথায় গেছিলাম? আপনার নামে উপোস করে পুজো দিতে। খুব জাগ্রত ঠাকুর, দেখবেন আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। দাঁড়ান আপনাকে প্রসাদটা দিই। হাউজ ইউর হাজবেন্ড? আই মিন কি বলে জানো, পতিদেব কেমন আছেন? ইনফ্যাক্ট আমি ওনার সাথেই দেখা করতে এলাম।
এখনো ভালো আছে, কিন্তু পায়ের ব্যথার জন্য সিঁড়ি দিয়ে ওঠানামা করতে পারছে না। ডোন্ট ওয়ারি, ঠিক হয়ে যাবে। আমার খবর নিতে আসা লায়ার।